আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখে আর স্থির থাকতে পারলাম না। যে কোরআন আমরা মাথায় রাখি সেই কোরআনকে লাথি মেরে মাটিতে ফেলে যেভাবে করে টাইলসের উপর দিয়ে লাথি দিচ্ছিল এই অপূর্ব পাল নাকি পাল, সেটা দেখে সত্যি মাথা গরমে হিম হয়ে গিয়েছে। দেখুন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একটি স্টুডেন্ট, তিনি যেভাবে কোরআন শরীফ অবমাননা করেছে সেটা এই যাবৎকালে বাংলাদেশে কেউ করেছে বলে আমার কাছে মনে হয় না। বাংলাদেশে থেকে এত সাহস কিভাবে পায় এরা? এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র কি এটা কি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আইনের আয়তায় আনবে, নাকি পাগলের নাটক সাজিয়ে নতুন করে ধামাচাপা দিবে? চলুন একটু ভিডিওটা দেখে নেই। দেখুন, রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুমের বাহিরে বসে কোরআন শরীফ পায়ে পিষে এবং মাটিতে টাইলসের উপর দিয়ে লাথি মেরে মেরে এই পাশ থেকে ওই পাশে নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে এবং ছেলেটির নাম হচ্ছে অপূর্ব পাল। ছেলেটি হচ্ছে ওই বিশ্ববিদ্যালয় মানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের ছাত্র। আমার কথা হচ্ছে যে, তোর যদি মেন্টালি সমস্যা থাকে তাহলে তুই না হাসপাতালে থাকবি, তুই বিশ্ববিদ্যালয়ে কি করিস? ঘটনাটি ঘটে শনিবার বিকালে ক্লাসরুমের ভিতরে দুইজন শিক্ষার্থী, তারা আর কি এই কোরআন শরীফ নিয়ে, বিশেষ করে এই যে অপূর্ব পাল, সে নাড়াচাড়া করতে করতে সে একটা পর্যায়ে সে মাটিতে ফেলে এরকম পা দিয়ে পিষে বা পা দিয়ে লাথি মারে। পরে আশেপাশে যারা শিক্ষার্থী ছিল তারা সাথে সাথে প্রতিবাদ জানায় এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন ছিল তারা সাথে সাথে জিনিসটা নজরে আসে এবং তারা সাথে সাথে ব্যবস্থা নিয়ে জিনিস অপূর্ব পালকে ওইখান থেকে সরিয়ে দেয়। এখন ধর্মের প্রতি অবমাননা এটা কোনো বীরত্ব নয়, এটা এক গভীর অমানবিকতা। পবিত্র কোরআন শুধু মুসলমানদের ধর্ম নয়, এটা কোটি মানুষের হৃদয়ের শান্তির প্রতীক। একজন মানুষ যখন পবিত্র কিছুর প্রতি অসম্মান দেখায়, সে কেবল ধর্ম নয়, মানবতার ও অসম্মান করে। এই অপূর্ব পাল এই জিনিসটা ভিডিও করছে এবং তার ফেসবুক প্রোফাইলে গিয়ে এই ভিডিও গুলো সে ছেড়ে দিয়েছে এবং এই ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে তার বিরুদ্ধে কঠোর শাস্তির কথা বলেছে সমস্ত স্তরের মানুষে। পরবর্তীতে এই শিক্ষার্থীর বাসা বসুন্ধরাতে যখন অনেক শিক্ষার্থী যায় এবং গিয়ে তার বাসার সামনে জড়ো হয় এবং পরবর্তীতে বিক্ষোভ মিছিল তৈরি করে, তখন প্রশাসন সেখানে গিয়ে তাকে আটক করে এবং সেই সময় তাকে এক ধরনের গণপিটানি দেয় ওইখানে যারা ছিল তারা। পরে পুলিশ ওইখান থেকে তাকে নিয়ে যায় ঢাকা হাসপাতালে এবং সেখানে নিয়ে তাকে চিকিৎসাও বলে তাকে দেওয়া হয়। পরবর্তীতে তাকে আবার আদালতে নেওয়া হয়েছে রোববারে এবং ধর্ম অবমাননার প্রেক্ষাপটে তাকে আদালতে হাজির করা হয়। তাই আমি বলতে চাই, ধর্ম নিয়ে খেলা করার সাহস যেন কেউ না পায়। পবিত্রতা প্রতি অসম্মান মানে মানবতার বিরুদ্ধে ঘোষণা। এটা কোনো মতামত নয়, এটা অপরাধ। আইন তার বিচার করবে আর এই জাতি কখনো এমন অন্যায় বরদাস্ত করবে না। অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।